Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ আইশারিফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের নিয়ে যাচ্ছে একটা হিস্টোরিক্যাল, আর্টিস্টিক আর সুপার পিসফুল জায়গা, দ্যাট ইজ সদরবাড়ি, লোকেটেড ইন সোনারগাঁও, নারায়ণগঞ্জ, জাস্ট লিটল ফার ফ্রম ঢাকা সিটি। So let's start our journey and explore the beauty of সদরবাড়ি, সোনারগাঁও। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজিমপুর থেকে মৌমিতা বাসে উঠলাম। অনেক সকালে বের হয়েছি কারণ যেহেতু শুক্রবার ছিল, অনেক বেশি জ্যাম হওয়ার কথা। আকাশটা দেখেছো কি অন্ধকার করে আছে, মনে হয় বৃষ্টি নামবে। আমি ভেবেছিলাম শুক্রবারে আকাশটা একদম নীল থাকবে, তবে মোটেও ছিল না। যেতে ধরে এক ঝাঁক পাখি দেখলাম। তারপর কাশপুরের পাশে নামলাম আর মোগরাপাড়া যাওয়ার জন্য নাগরিক বাসে উঠলাম। মোট খরচ পড়েছে 70 টাকা। তবে তোমরা চাইলে ডিরেক্ট বাসে যেতে পারো, কম টাকা যেতে চাইলে ভেঙে ভেঙে গেলে একটু সময় বেশি লাগবে, বাট ট্রাস্ট মি, ইট টোটালি বাজেট ফ্রেন্ডলি। সেখানে পৌঁছে 20 টাকা রিক্সা ভাড়ায় সোনারগাঁও মেইন গেটে পৌঁছালাম। টিকিট কাটি 50 টাকা, আর সর্দার বাড়ির ভিতরে যেতে চাইলে 100 টাকার টিকিট নিতে হবে কাউন্টারে গিয়ে। তবে আমি এর আগে সোনারগাঁও এসেছিলাম, তবে সর্দার বাড়ি ঢোকা হয়নি, তাই ভাবলাম এবার গিয়ে সর্দার বাড়িতে যাব। টিকিট কেটে ঢুকতে আই ওয়াজ লাইক, ও দিস প্লেস ইজ অ্যামেজিং। তাহলে চলো ভিতরে গিয়ে দেখি কি কি আছে। যে টিকিটটি কেটেছিলাম সেই টিকিটটি নিয়ে এই আঙ্কেলকে চেক আউটের জন্য দিই। উনি নেওয়ার পর আমাকে ভেতরে ঢুকতে দিল। ভিতরে ঢুকতে একদম মনোমুগ্ধকর একটা বড় উঠান, সেখানে একটা বিউটিফুল উডেড বেড, নকশা করা আর ট্রেডিশনাল ভাইব ফুল। দেয়ালে প্রতিটা অংশে সুন্দর আলপনা ডিজাইন, কত নিখুঁত কারুকার্য, তাই না? আমার এই ধরনের জিনিসগুলো এক্সপ্লোর করতে খুব বেশি ভালো লাগে। তোমরা কি সর্দার বাড়ির আসল তথ্য জানো? তাহলে চলো আমি জানিয়ে দেই। সর্দার বাড়ি নির্মিত হয়েছিল 1901 সালে জমিদার ঈশনচন্দ্র সাহা দ্বারা। এর স্থাপত্যে মুঘল ও ইউরোপীয় নকশার অনন্য মিশ্রণ দেখা যায়, যা দেয়াল, জানালা ও দরজার নকশায় স্পষ্ট। ভবনের ভিতরে রয়েছে অনেক ছোট ছোট কক্ষ, দুটি উঠান এবং পাশে একটি সুন্দর পুকুর, যা তখনকার জীবনধারার নিদর্শন। অনেক বছর পরিত্যক্ত থাকার পর 2020 সালে দক্ষিণ কোরিয়ার ইয়ংগন কর্পোরেশন বাড়িটি পুনর্নির্মাণ করে। ছবিটিতে দেখানো হয়েছে 1980 সালে কেমন ছিল এবং 2017 সালে কেমন ছিল, এবং বর্তমানে এটার আসল লুক। এখন আমি যাচ্ছি পাশের ঘরগুলোতে। ভেতরে প্রবেশ করে দেখলাম নিখুঁত কারুকার্য, সুন্দর সুন্দর মূর্তি মাটির তৈরি, এবং সাথে ছিল বিভিন্ন ধরনের নকশা করা মাছ, ঘোড়া, আরও অনেক কিছু। প্রতিটি ঘরের ভিতরে ছিল কলসি, ট্রেডিশনাল পালকি, পুতুলার ডিজাইন করা মাছ। ওই মাছটার ব্যাখ্যা লেখা ছিল তখনকার সময় এটা সাংস্কৃতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। এখানে রুমগুলো এত ছোট ছোট, আমার মাথা হেলে যেতে হচ্ছিল। এই ঘরগুলোর পাশে ছিল আর একটা বড় উঠান। দেয়ালগুলো দেখেছো? তখনকার সময় এত সুন্দর করে কিভাবে বানিয়েছে। আমি চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। সময় যেহেতু 30 মিনিট তো কাজে লাগাতে হবে, তাই না? এটি অনেক বেশি নিরিবিলি ছিল, আমার একটু ভূতের ভয়ও লাগে, কারণ প্রতিটা ঘর ছিল একদম ছোট ছোট, সাথে অনেক বেশি শুনশান। আমি যখন পাশের রুমে গেলাম, হঠাৎ করে এটা দেখলাম। আমি আসলে জানি না, এটা হতে পারে চাকা। তখনকার সময় ঘোড়ার গাড়ি, গরুর গাড়ির অনেক বেশি প্রচলন ছিল। তার পাশে রুমে ছিল কাঠের তৈরি এবং মাটির তৈরি ঘোড়া, এবং প্রতিটি রুমের পাশে ছিল এইরকম বড় বড় জানালাগুলো। তাহলে এবার চলো দেখি সর্দার বাড়ির পিছনের জায়গাগুলো কেমন। সর্দার বাড়ির প্রধান পুকুর বাড়ির সামনে। এই পুকুরটি ছিল মূলত জমিদার ঈশনচন্দ্র সাহার পরিবারের ব্যবহারের জন্য। তারা এই পুকুর থেকে দৈনন্দিন কাজে পানি ব্যবহার করতেন, যেমন রান্না, পূজা এবং অতিথিদের স্নানের জন্য। পুকুরের চারপাশে তখন ছিল সুন্দর ঘাট ও পাথরের সিঁড়ি, যা আজও সেই জমিদার যুগের স্থাপত্যের নিদর্শন বহন করছে। এটি জমিদার বাড়ির সামনের জায়গাটা, যেখানে প্রথম পুকুরটি নির্মিত হয়েছে। তার পাশে ছিল দ্বিতীয় পুকুরটির ঘাট। তাহলে চলো আমরা এখন দ্বিতীয় পুকুরটি এক্সপ্লোর করি। দ্বিতীয় পুকুরটির পেছনের দিকে। এই পুকুরটি ব্যবহৃত হতো মূলত কৃষি ও নিরাপত্তা কাজের জন্য। শোনা যায় জমিদার বাড়িতে অতিথি এলে নৌকা করে এই পুকুর দিয়ে প্রবেশ করানো হতো, কারণ তখন আশেপাশে সড়ক পথ তেমন উন্নত ছিল না।
বাই দ্য ওয়ে, তোমরা কে কে সদর বাড়ি অলরেডি ভিজিট করেছো আর কে কে এখনও সোনারগাঁও যাওনি কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেল আয়শা রিফা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, টাটা।